আজকে ফের সেখান থেকে আবার বোমা উদ্ধার হয়েছে। বিজেপি নেতৃত্ব সেখানে যখন যায়, পুলিশ আসে এবং তাহলে এ তো এখনো বোঝা যাচ্ছে পরিস্থিতি কি ভয়ঙ্কর। এত বোমা, এত বন্দুক। সেদিন আমি গেছিলাম, যেদিন 21 তারিখে সম্ভবত, সেদিন তো প্রত্যেকটা বাড়ি থেকে বলেছিল যে আমাদের মাথায় বন্দুক ধরা হয়েছিল। এত বন্দুক আসে কোথা থেকে? প্রশাসন কি করে? অপদার্থ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং তার ডিজি এত বন্দুক মুর্শিদাবাদে ঘুরে বেড়াচ্ছে। মুর্শিদাবাদ নিয়ে এদের প্ল্যানিংটা কি পরিষ্কার করে বলুক না। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? মুর্শিদাবাদকে কি পাকিস্তান বানাতে চাইছেন না বাংলাদেশ বানাতে চাইছেন? কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুর্শিদাবাদ তো শশাঙ্কের ভূমি। এই মাটিতে শশাঙ্ক একসময় রাজত্ব করতেন, কর্ণ সুবর্ণের মাটি। সেই মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি বাংলাদেশে পরিণত করতে, নাকি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করতে? দমকলের তৃণমূল নেতা অস্ত্র হাতে নিয়ে দাপাদাপি করছে রাস্তায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। কেন দমকল সহ বিস্তীর্ণ এলাকায় এখন অস্ত্রেরই কারবার চলে এবং অস্ত্রেরই দাদাগিরি চলে। ওখানে তৃণমূল কংগ্রেসের নেতা সেই হয়, যত বড় নেতা, যত যে অস্ত্র চালাতে পারে সে তত বড় নেতা। তৃণমূলের এটাই তো অবদান এই রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে গুন্ডাদেরকে নেতা বানিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করতো, তাহলে পেছন দিকে থাকতো, নেতা হয়নি। সিপিএম যে তুলে এনেছিল এই গুন্ডাগুলোকে, সেই গুন্ডাগুলোকে তুলে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছে। শেখ শাহজাহান থেকে শুরু করে, শওকত মোল্লা থেকে শুরু করে একের পর এক গুন্ডা। আজ আপনাদের এখানে মিছিল আছে। কলকাতাতেই পুরসভার মাঠ দখল হয়ে যাচ্ছে, প্রতিবাদে মেয়র পরিষদ নিজেই ধর্নাতে বসলেন নারকেলডাঙ্গা এলাকার ঘটনা। দেখুন, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলুন বা অন্যান্য মিউনিসিপ্যালিটি বলুন, তৃণমূলের আমলে একটা রুল একদম খুব সিম্পল এবং খুব সহজ। সেটি হলো ফেলো করি মাখো তেল। পয়সা দিলে সব হয়ে যাবে। ওই মাঠটা যে পয়সা দিয়ে নিয়েছে, দখল করছে, নিশ্চয়ই সেই পয়সার ভাগ ও পায়নি, সেই জন্য বেটা ও ধর্নায় বসে। ভাগ পেলে পরে ধর্নায় উঠে যাবে। এক্স হ্যান্ডেলে লিখেছেন, যা হচ্ছে তাতে একটি রাজনৈতিক দলের সুবিধা হচ্ছে, চমক ধমক দিয়ে কিছু হবে না, সার্জিক্যাল স্ট্রাইক নয়, এখন সময় ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় শিক্ষা দেওয়া, এটা ফের সময় পাক অধিকৃত কাশ্মীরের পুনরুদ্ধার। দেখুন, বাংলায় একটা কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল, মানে নিজেই মোড়ল আর কি। আরে রাজ্য সামলাতে পারছো না। কাশ্মীরের ঘটনা যা ঘটেছে আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে, কি পার্থক্য আছে? এই পার্থক্য একটা আছে উইপেনের ক্ষেত্রে। কাশ্মীরে গুলি মারা হয়েছে, এখানে কুপিয়ে খুন করা হয়েছে। কাশ্মীরেও হিন্দু বলে খুন করা হয়েছে, মুর্শিদাবাদেও হিন্দু বলে খুন করা হয়েছে। পার্থক্য কোথায়? আগে কাশ্মীর নিয়ে অনেক তো দূরে কাশ্মীর, আগে মুর্শিদাবাদটা নিয়ে চিন্তা করো, মুর্শিদাবাদটা ঠিক করো, তারপরে বুঝবো। তখন তো বলেছিল পুলিশের গাড়ি, বিজেপির যখন আন্দোলন হয়েছিল নবান্ন অভিযান, তখন তো বাবু বলেছিলেন যে বিজেপি যেভাবে পুলিশকে পিটিয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, আমি ওই পুলিশের জায়গায় থাকলে এইখানে গুলি করতাম। কোথায় এবার গুলি কোথায় গেল পুলিশে? এখন বড় বড় গুলি বেরোচ্ছে, এতদিন চুপ করে কোথায় ডুব মেরেছিল ভগবান জানে। হঠাৎ করে শীত ঘুম ভেঙে এখন বেরিয়ে এসছে। বিএসএফ জওয়ান পিকে সাহুকে পাকিস্তান রেঞ্জার তুলে নিয়ে গেল, কিছুই করেননি। আমি বিএসএফ এর ডিজিকে ফোন করেছি, আজ বিএসএফ বাড়িতে ঢুকেছে। কেন আপনারা আগে করেননি? আমাদের আর কত অপেক্ষা করতে হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রথমে জিজ্ঞেস করুন যে বিজেপির আমলেই বা বিজেপির সরকার, তার বিএসএফ এর ডিজি তার ফোন ধরছে কল্যাণ ব্যানার্জি। পশ্চিমবঙ্গের একজন বিধায়কের ফোন পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি ধরে? আপনাদের গৌরীশঙ্কর ঘোষ যদি ফোন করে, ডিজি ফোনই ধরবে না। আগে সবার আগে এইটা অ্যাকসেপ্ট করতে বলুন, বিজেপির রাজত্বে, নরেন্দ্র মোদীর রাজত্বে কল্যাণ ব্যানার্জির মতো একটা অর্ধ পাগল এমপি, তারও ফোন বিএসএফ এর ডিজি ধরে। ঘটনায় বলেছেন যে এত হিন্দু হিন্দু করার কি আছে, এখানে হিন্দু মুসলিম সকলেই তো ভারতীয়। তিনি এরকম একটা ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর বিরোধিতা করলেন। তার কথাই এটা একটা প্রোপাগান্ডা যুদ্ধ চলছে, বিষয়টা খুব সংবেদনশীল। দেখুন, এগুলো হচ্ছে শতাব্দী প্রাচীন ডায়লগ, আমরা বহুদিন ধরে শিখে শুনে এসেছি, সেকুলার সেকুলার সেকুলার। এখন দেখতে পাচ্ছি সেখানে ধর্ম জিজ্ঞেস করেই গুলি মারা হয়েছে, এতে অস্বীকার করার কি আছে? শাক দিয়ে মাছ ঢেকে তো লাভ নেই, যেটা আছে সেটা বলতে হবে। আর তার মধ্যে তো ওনার বাড়িতেই অনুপ্রবেশ ঘটে গেছে মুসলিম ধর্মে, উনি আর কি বলবেন? উনি এখন অপেক্ষা কবে ইসলাম গ্রহণ করবেন।
তৃণমূলের পতাকায় পুরো ঢাকা পতাকা। না, সে আমাকে স্বাগত জানানোর জন্য হয়তো লাগিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূলের যে নেতারা লাগিয়েছে সেটা, তাদেরকে আমার একটাই প্রশ্ন, তাদেরকে যেদিন ধরবে তারা কালমা পরে দেখাতে পারবে তো, নাকি প্যান্ট খুললে পরে প্রমাণ করতে পারবে যে তারা মুসলমান, তাহলে বাঁচতে পারবে, সেদিন কিন্তু না হলে বাঁচবে না। শীতলকুচি সীমান্ত থেকে একজন কৃষককে আপনার উকিল বর্মন এনাকে বাংলাদেশের দুষ্কৃতীরা ধরে নিয়ে যায় এবং তিনি বর্তমানে বাংলাদেশের জেলে আছেন। এখানে এটা নিয়ে উদয়ন গুহ কটাক্ষ করে বলেছেন বিরোধী দল নেতাকে যে বাংলাদেশের জেলে রয়েছে, বিএসএফ এর তরফ থেকে একবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছিল কিন্তু কোনো সমস্যা হয়নি। বলছে তিনি তো একজন রাজবংশী হিন্দু বাংলাদেশি, হিন্দুকে বাংলাদেশি দুষ্কৃতীরা ধরে নিয়ে গেল। বিরোধী দল নেতা কেন চুপ? দেখুন, উদয়ন বাবুকে প্রশ্ন করুন যে কেন ধরে নিয়ে যেতে পারলো, ফেন্সিং আছে না ওখানে ফেন্সিং নেই, ফেন্সিং না থাকলে জমিটা কেন দেননি উদয়ন বাবু, সেই প্রশ্নগুলো আগে করতে বলুন। আমরা প্রত্যেকটি মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত, যারা ভারতীয়, যারা ভারতকে ভালোবাসে, তাতে হিন্দু মুসলিম বিষয় নয়। বিষয়টা হচ্ছে কিছু মানুষ আছেন যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের গুণগান গায়, পাকিস্তানের টেররিস্টদের হয়ে গলা ফাটায়, তারা হিন্দু হলেও আমরা তাদের বিরোধী। দাদা, মন্দির উদ্বোধনের মাঝে নতুন বিতর্ক। 26শে এপ্রিল থেকে আগামী 4 মে পর্যন্ত দীঘা স্পেশালের, হাওড়া দীঘা যে স্পেশাল আছে এবং পাঁচকুড়া দীঘা যে স্পেশাল আছে, এই দুটি ইএমআই এর বগি এবং কর্মীদের অভাবে বন্ধ রাখা হয়েছে। তৃণমূলের দাবি রাজনৈতিক কারণে এটা বিজেপি করছে। দেখুন, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তার সাথে রেলের কি সম্পর্ক? রেল নিজের সুবিধে মতো অসুবিধে মতো ট্রেন কখনো বাতিল হয়, কোনো কোনো রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে, সাময়িক বন্ধ থাকে। তো 4 তারিখের পর থেকে তো আবার ট্রেন চলবে, তখন জগন্নাথ মন্দিরে লোক যাবে, কোনো অসুবিধা নেই যাদের যাওয়ার ইচ্ছে। তবে তারা জগন্নাথ মন্দিরে গিয়ে তারা এটা তৃণমূলের মন্দির হচ্ছে না কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। তারা কি জয় জগন্নাথ বলবে না জয় বাংলা বলবে, কোনটা বলবে, সেইটা সবার আগে আমাদের চিন্তার বিষয়। অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ায়। 4টে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরে গেটে লেখা আছে হিন্দু ব্যক্তিত সকলের প্রবেশ নিষেধ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে ঢোকায়, সিকিউরিটি সরকারি আমরা মন্ত্রী নেতা হতে পারে, তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। তাদেরকে ডেকেছে, তারা কিন্তু সপ্তাহ। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা মন্দির তৈরি হচ্ছে না কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। তার কারণ রাজ্য সরকারের কাছ থেকে, চিফ সেক্রেটারির কাছ থেকে যে লেটার, ইনভিটেশন লেটার বিভিন্ন লোকের কাছে গেছে, ইনক্লুডিং শুভেন্দু অধিকারীর কাছে, তাতে লেখা আছে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী নাকি তার উদ্বোধন করবে। তাহলে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে নাকি মন্দিরের উদ্বোধন হচ্ছে, কোনটা হচ্ছে? এটা তো সবার আগে রাজ্য সরকার ঠিক করে দিক। সাংস্কৃতিক কেন্দ্র হলে তার একরকম নিয়ম হবে, মন্দির হলে তার একরকম নিয়ম হবে। করে শামসেরগঞ্জ, সুতি, ঔরঙ্গাবাদ বারবার হিন্দু নিধনের একটা লাগাতার একটা চেষ্টা, এটা কেন? দেখুন, বহুদিন থেকে, স্বাধীনতার পর থেকে এটা চলছে, আজ শুধু নয়। আপনি 1947-এর পর সম্ভবত 1950-র আশেপাশে সেন্সাস হয়েছিল, প্রথম সেন্সাস ভারতবর্ষে। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে। এই 2 সেন্সাসের তথ্য যদি বের করেন তাহলে দেখবেন মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রামগুলো এবং মুর্শিদাবাদ জেলা হিন্দু পার্সেন্টেজ সমানে কমছে, মুসলিম পার্সেন্টেজ সমানে বাড়ছে। তার কারণ প্রথম থেকে একটা প্ল্যানিং আছে বা চলছে, সেই প্ল্যানিংয়ে সিপিএমও সেই সময় সাহায্য করেছিল। এখন তৃণমূল তো মানে উদার হস্তে সাহায্য করছে যে মুর্শিদাবাদ জেলাকে হিন্দু শূন্য করতে হবে। তারপরের প্ল্যানিং আপনার সময় হলে বুঝতে পারবেন, অপেক্ষা করুন। তবে ভারতবর্ষের পাশে যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে, সকল মুসলিম কান্ট্রি, তাতে কোনো মুসলমানই ভালো নেই। যখন 150 টাকা কেজি চাল কিনতে হবে বাংলাদেশের মতো, তখন ধর্ম পেছন দিয়ে বেরিয়ে যাবে।